তোমার রেট কত? 500। 500 না? তাহলে আমি কি? তুমি স্টুডেন্ট। তাহলে হাফ কত হয়? 250। 250 না? এই যে এখানে কোনো স্টুডেন্ট হবে না। এই কাজের মধ্যে আবার স্টুডেন্ট আছে নাকি? এই যে এই কথা তো এখন চলবে না। না 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 না, এই শোনো, এটা করার সময় তুমি কি অর্ধেকটা বাইরে রেখেছিলে অর্ধেকটা ভেতরে রেখেছিলে? যে এখানে হাফ ভাড়া করতেছো, ওটা বাসের সিটেই মানায়, ঠিক আছে? লোকাল বাসে তাও আবার। এখানে কোনো অর্ধেক টর্ধেক চলবে না, ঠিক আছে? কিসের স্টুডেন্ট? আমার ছেলের 500 টাকা দিব, আমি যে একটা কাজ করব সেইটা করো, তোমার 500 টাকা দিব। তারপরে এসো। সৈকত, আব্বা। মেয়েটা কে? ও আমার ক্লাসমেট। যাও ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। বসো বসো বসো। উফ, আমি তো জাস্ট নার্ভাস ফিল করছিলাম যে তোমার বাবা আমাদেরকে দেখে ফেললো, এখন আমাকে কি না কি ভাববে। আরে না, বাবাকে তো সুন্দর করে তো বুঝিয়ে দিলাম যে তুমি আমার ক্লাসমেট লাগো। এখন বাবা তো আর জানে না তুমি আমার কিসের ক্লাস পার্টনার, বুঝো নাই? আরে সে ঠিক আছে, ক্লাসমেট বলছো সেটা না হয় মেনে নিলাম, তারপরও উনি না কেমন একটা মানে কনফিউশন মুড নিয়ে আমার দিকে তাকাচ্ছিল, আমি খেয়াল করেছি তো রুমে ঢোকার সময়। দূর রাখো তো কনফিউজ। বাবা এমনি ব্যবসার কাজে থাকে, সারাক্ষণ বিজি। সে আবার আসছে আমাকে নিয়ে খবর নিতে। ধুর, আচ্ছা যাই হোক, এত প্যারা নিয়ে লাভ নেই। আমি এখানে কেন প্যারা নিয়েছি? তো আমি তো চিল করব। সেটাই, তোমাকে যে কাজের জন্য নিয়ে আসছি তুমি শুধু সেই কাজটা করে চলে যেতে পারলেই তো হয়, তাই না? হ্যাঁ সেটাই। এইটাই হচ্ছে আসল কথা। আমার তো কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই। যা হবার তো তা তো হবে আমার সাথে। একদম। আচ্ছা এখন আমি উঠে বসি, হ্যাঁ উঠে বসো, তুমি এ পাশে এসো। চলো। আর দেরি করতেছি কেন? আসো। আচ্ছা ভালো কথা, আমার রেটটা তো জানা আছে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে, কোনো সমস্যা নাই। আমি সব জায়গায় যে যেইভাবে দিই তোমারও সেইভাবেই দিই, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তবে কোনো উল্টো পাল্টা যেন না হয়। না না, আমি আবার কখনো এই টাকা পয়সা নিয়ে কারো লাগে ঝামেলা করি না। কারণ এই টাকা আজকে আছে কালকে নাই, বুঝো নাই? আর আমারও কাউকে ওই রেটেড বলতে ভালো লাগে না, বুঝছো? আমি কিন্তু খেসাখেসি পছন্দ করি না। সব জায়গায় যেইভাবে দিই তোমারও ওইভাবে দিব। আমারও মুখে বলতে না ভালো লাগে না, আনইজি ফিল করি। ও, আচ্ছা। আর কথা বলে সময়টা নষ্ট করো না, সময়টারে কাজে লাগাইতে দাও, শুয়ে পড়ো। তা তো অবশ্যই। এখানে কত নোকতামি শুরু করছে। শো না। কি বললে? কিছু না, বললাম যে শুয়ে পড়ো। কখন আবার আব্বু এসে ডাকাডাকি শুরু করে বলা যায়? আমার সঙ্গে এভাবে কেউ কথা বলে না। সরি, ভুল হয়েছে। ইটস ওকে। ওকে, তাহলে শুয়ে পড়ো। শুয়ে পড়বো? হ্যাঁ, তোমাকে কি আনছে এই জায়গায় সাজায় রাখার জন্য? তাই? হ্যাঁ ভাইজান, টাকা লাগবো। আচ্ছা ঠিক আছে, কালকা ব্যাংকের থেকে আমি চেক দিয়ে দিব না, আপনি ক্যাশ করে নিন। আচ্ছা ঠিক আছে, আমার কাজ শেষ, এখন আমি চলে যাব। দাও আমার পেমেন্টটা দাও। তোমার টাকা তো আবার দিইনি, দাঁড়াও। এই যে, এই যে নাও, 300 টাকা দিলাম, 50 টাকা দাও। কে? এই 300 টাকা আবার 50 টাকা দিব মানে? বুঝলাম না। কে? তোমার রেট কত? 500। 500 না? তাহলে আমি কি? তুমি স্টুডেন্ট। তাহলে হাফ কত হয়? 250। 250 না? এই যে কি সুন্দর সোজা হিসাব। এই যে 200, এই যে 100, 300। তাহলে আমি তোমার তো কয়টা পাই? 250 তে 300 গেলে কয়টা পাবো? 50। এই যে সুন্দর হিসাব, এত সুন্দর করে বুঝাই দিই। তারপর এই কারণে কই স্কুলে একটু হলো পড়াশোনা করো। হ্যাঁ দাও 50 টাকা দাও। একদম না, মোটেই না। এখানে কোনো স্টুডেন্ট হবে না। এই কাজের মধ্যে আবার স্টুডেন্ট আছে নাকি? এই যে এই কথা তো এখন চলবে না। না 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 না, এই শোনো, এটা করার সময় তুমি কি অর্ধেকটা বাইরে রেখেছিলে অর্ধেকটা ভেতরে রেখেছিলে? যে এখানে হাফ ভাড়া করতেছো, ওটা বাসের সিটেই মানায়, ঠিক আছে? লোকাল বাসে তাও আবার। এখানে কোনো অর্ধেক টর্ধেক চলবে না, ঠিক আছে? কিসের স্টুডেন্ট? এই যে তোমরা বাসে করে যখন যাও তখন না হাফ ভাড়া স্টুডেন্ট ভাড়া মানি, কিন্তু এটা তো বাস নয়। কাজ করার সময় কি অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে রাখছো যে আমি হাফ করে নিব? আমাকে ফুল দিতে হবে, আমি নিব না। এই দেখো, তোমার কথাই মানলাম। তুমি কি কিছু বাসে গেলে হাফ ভাড়া দিই? আচ্ছা আমি বাসে যখন দেয় তখন কি আমি হাফ বহি? আমি তো পুরোটাই এক লগে নিয়ে বসি, তাই না? আরে সেটা শুধু লোকাল বাসের ক্ষেত্রে, ভিআইপি বাসে নয়। এ এমন ভাবে কইতাছে। আচ্ছা আমি তোমার আনছি কইতে কও তো। মানে? তোমার আমি ব্রিজের তলতে আনছি না, তো তুমিও তো লোকাল। এমন হইতেছে 5 স্টারতে আনছি, তাইলে আবার চিন্তা করে দেখা যায় যে 300 দিলে মানাই তো। এই লোকাল আবার কি এর আবার 500 টাকা? হ্যাঁ দেখো
50 টাকা এই, খেস খেস আমার দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। মানে ব্রিজের নিচ থেকে যাকে আনছো তার সঙ্গে কি কিছুই করো নাই, আর যাকে 5 স্টার থেকে আনতা? এই যে না তো 50 টাকা দিয়ে দাও। নেবো না আমি, আর আমার কাছে কোনো ভাঙতি টাকা নেই। ভাঙতে টাকা নাই না। কোনো সমস্যা নেই, যে রাহো 300, বাটন দুটা খুলো, দুটা চাপ একবার হিসাব বরাবর করে দে যাও। চুপ! আসছে আবার 300 টাকা দিয়ে, আবার আসছে বাটন খুলেও চাপ দিতে। কত বড় সাহস! এই, কোনো চাপাচাপি হবে না। একে তো টাকা কম দিচ্ছে, তার উপর আসছে আবার চাপাচাপি করতে। খবরদার, একদম না, ইচ্ছে এই করছে। হচ্ছে সৈকত। আব্বা ওই তেমন কিছু না, দুইজনে পার্টনার একটা নোট কিনছিলাম তো, ওইটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। থামো, আমার আব্বা। কাছে মিথ্যা কথা বলো না। তোমাদের 50 টাকা আনতে দিব, ওরে দাও তো, এই 50 টাকা নেই যত ঝামেলা। আব্বাই দিতাস। কিসের 50 টাকা? তোমাদের সব কিছু আমি শুনছি, দেখছি। আমার সাথে তুমি লুকোচুরি করো না। তুমি যাও, যাও তোমার রুমে। আচ্ছা মামনি, বলো তো কি হয়েছে? এদিকে তাকাও। আমার সাথে লুকোচুরি করো না, আমি সব বুঝছি। এখন সত্যি একটা কথা বলবা, তো তোমার সাথে কত টাকার চুক্তি হয়েছিল? আমাকে কোনো টাকার কথা বলে নিয়ে আসেনি, আমাকে শুধু বলছে চলো আমার সঙ্গে, তোমার যা পেমেন্ট তাই দেবো। এই যে এখন টাকা টাকা নিয়ে ঝগড়া হচ্ছে। হ্যাঁ, ও নাকি স্টুডেন্ট, এখন আমাকে হাফ টাকা দিচ্ছে। আমি হাফ নেবো কেন? আপনিই বলুন, আমাকে কি হাফে যায়? আমি কি বাসের সিট যে আমাকে হাফ ভাড়া দিবে? তোমার এটা ভুল হয়েছে, যা করবা চুক্তি করে আনবা। আচ্ছা যাক, সে কথা, ওটা কোনো কথা না। পোলায় যখন তোমাকে 500 টাকার কথা কই আনছে, 250 টাকা দিচ্ছে, ওইটাও বাদ দিলাম। আমি তোমাকে 1000 টাকা দিব। 1000 টাকা দিবেন মানে? হ্যাঁ। আরে কাজ তো একটা হয়েছে, 500 টাকা, 1000 দিবেন কেন আপনি? ওর, আমার ছেলের 500 টাকা দিব। আমি যে একটা কাজ করবো সেইটা করো, তোমার 500 টাকা দিব। আপনি এই বুড়ো বয়সে? আরে কি বলো তুমি, বুড়া বয়স? মানে আপনাকে কি যায় এই বয়সে? আপনি কি বলতেছেন? আমি তো বোকা হয়ে গেলাম শুনে। তুমি টাকার জন্য কাজ করো। হ্যাঁ, তা ঠিক আছে, টাকার জন্য করি, তারপরে একটা রুচিবোধ বলে না, কথা আছে। না। আপনি যে লেভেলের বুড়ো। ওই যে কথায় কথা তুমি বলো খালি বুড়ো বুড়ো বুড়ো। আরে বুড়োর আদরটা তুমি নিয়ে দেখো, ওই জোয়ানের থেকে আমি আদর তোমাকে বেশি দিব। তাই জন্য তোমাকে 300 টাকা বোনাস দিলাম। আচ্ছা যাই হোক, মানে আপনি যখন এত করে বলছেন, আমি আবার মানে কিরকম টাইপের একটু জানেন, বুড়ো খাস লোকদের পাশে যাই না যত টাকাই দেন। তবুও এখন যেহেতু আপনার বাসায় চলে আসছি, আর আপনার ছেলেও টাকা কম দিল, সেই ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস করে আপনার মতো বুড়োর সঙ্গে না একটু সময় দিলাম। এ আর এমন কি? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। শোনো, তোমাকে আমি প্রথম যখন ঢুকছো না, তখনই আমার মনে লাগছে আগুন। তখন তুমি টাকা যদি আমার থেকে আরো বেশি চেতে, তাও আমি দিতাম। এখন যখন ছেলে ভুল করে ফেলাইছে, ভুলের খেসারত তো আমারই দিতে হবে। ঠিক আছে, কাজটা শুরু করে দেই, আর দেরি করে না। আসো। কি আর করার অবশেষে। যাই হোক, সরুন বুড়ো, ওইদিক সরুন। কিন্তু আপনার যে জলহস্তির মতো শরীর, আপনি কি পারবেন? সেটা দেখো পরীক্ষা করে, তাহলে শুরু করে দেই, আর দেরি না করি। আসুন।